আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ এবং মালহামা নিয়ে আলোচনা করা বর্তমান সময়ের দাবি রাখে। গাজওয়াতুল হিন্দ নামে একটা হাদিসও আছে, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তাবরানি, ইবনে মাজা, নাসাই বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি স্থান পেয়েছে। এই হাদিসের ব্যাখ্যাও বিভিন্ন রকম, ওলামা একরামের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই হাদিস অনুযায়ী আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, আগামীর দিন কিভাবে আমরা চলতে পারি, সেটা নিয়ে কিছু কথা আমি বলার ইচ্ছা পোষণ করেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزوتان في أمتي أحدهما يصير الله بها يغفر الله لهم غزوة الهند وللأخرى مع عيسى ابن مريم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মতের মধ্যে দুইটা যুদ্ধ আসবে, তার মধ্যে একটা যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে পথ দেখাবেন এবং ক্ষমা করে দিবেন। সে যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। আর দ্বিতীয় যে যুদ্ধটা আছে, এই যুদ্ধের নাম হলো ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পরে এই যুদ্ধটি শুরু হবে। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের সিহাত মান বর্ণনা করতে গিয়ে, এই হাদিসের মান বর্ণনা করতে গিয়ে প্রখ্যাত মুহাদ্দিস, রিজাল শাস্ত্রের অন্যতম ব্যক্তি শায়েখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহু তাআলা, উনি এই হাদিসকে বলেছেন ইসনাদুহু হাসান, এই হাদিসটা হলো হাসান। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসকে সহিহ বলেছেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে চার মাযহাবের চার ইমামের কোন ইমামেরই সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এনাদের ওয়াফাতের পরে এই হাদিস শাস্ত্রগুলো সংকলন হয়েছে। এই কারণে হয়তোবা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা তাদের থেকে পাওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র নেসক এই হাদিসটাকে তার মুসনাদের মধ্যে বয়ান করেছেন, কেননা তার কাজই ছিল সহিহ হাদিসগুলোকে, যেগুলো তার কাছে সহিহ মনে হয় সেগুলোকে বর্ণনা করা, সুস্পষ্ট ব্যাখ্যা এই কারণে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির থেকে পাওয়া যায় না। মুতাখিরিন উলামা ইকরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এলাকা বেঁধে, অঞ্চল বেঁধে, উপমহাদেশ বেঁধে উলামা ইকরামের ব্যাখ্যা এক এক রকম। পশ্চিমা দুনিয়া তথা ইউরোপ আমেরিকার গবেষক যারা আছেন, ওনাদের ব্যাখ্যা হলো এই হাদিসটা হলো রূপক অর্থে ব্যবহার হয়েছে। যুদ্ধটা হতে পারে সাংস্কৃতিক যুদ্ধ আর দাওয়া ভিত্তিক যুদ্ধ হতে পারে। এটা হলো পশ্চিমা দুনিয়া তথা ইউরোপ আমেরিকার উলামা ইকরামের বক্তব্য। কিন্তু আরব বিশ্ব তথা মধ্যপ্রাচ্য, এখানের উলামা ইকরাম এর মধ্যে উল্লেখযোগ্য শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা, ইবনে কাসির, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহুমা, তাদের ব্যাখ্যা হলো এই হাদিসটি হিন্দুস্তানের যুদ্ধ, তার একটা সুস্পষ্ট বার্তা দেয় এবং যে যুদ্ধটা হিন্দুস্তানেই হবে। পাক ভারত উপমহাদেশের একটি ফজিলাতপূর্ণ একটি যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ বিগত দিনে সম্পূর্ণ হয়ে গিয়েছে না ভবিষ্যতে আসবে এরকম সুস্পষ্ট কোনো কথা পাওয়া যায় না। কিন্তু পাক ভারত বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই উপমহাদেশের উলামা ইকরামের মধ্যে অন্যতম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি শফি উসমানী রাহিমাহুল্লাহ তাআলা, মাওলানা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানবী, মুফতি ইরশাদ আহমদ ভারত, এদের ব্যাখ্যা হলো এই যুদ্ধ সম্ভবত ইসলামের পূর্ণ জাগরণ ঘটাবে। এই যুদ্ধ সম্ভবত ইসলামের পূর্ণ জাগরণ ও অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা হবে, যে যুদ্ধের মাধ্যমে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। মানুষ তার ইনসাফ খুঁজে পাবে, সাম্প্রদায়িক দাঙ্গা আর নামে যে জুলুম নির্যাতন থাকে তার নিষ্পত্তি হবে এবং মুসলিমরা সেখানে বিজয়ী লাভ করবে এবং ভারত উপমহাদেশের মধ্যে সেটা হবে
মুসলিমদের জন্য একটি বিজয়। সাথে সাথে এই যুদ্ধটা হবে সত্য প্রতিষ্ঠার যুদ্ধ, যেখানে মুসলমানদের একটি জামাত, এই উম্মতের একটি জামাত ভারত উপমহাদেশের মধ্যে সত্য প্রতিষ্ঠার জন্য প্রবেশ করবে এবং লড়বে। এই ব্যাখ্যা অনুযায়ী আমরা হতে পারি আগামী দিনের ভবিষ্যৎ যুদ্ধের একজন যোদ্ধা, আগামী দিনের একজন মুজাহিদ। আমরা যদি এই যোদ্ধা এবং মুজাহিদ হতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় অবশ্যই রয়েছে। আমি দুই একটি করণীয়র কথা বলছি। নাম্বার 1, ঈমান ও তাকওয়ার বৃদ্ধি দরকার। যখন একজন মানুষ ঈমান ও তাকওয়া বৃদ্ধি করবে, তখন সে পরিপূর্ণ যেমন মুসলিম হয়ে উঠবে, মুমিন হয়ে উঠবে, পরোক্ষভাবে সে একজন মুজাহিদ হয়ে উঠবে, মুজাহিদ ফি সাবিলিল্লাহ হয়ে উঠবে। 2 নাম্বার করণীয় হলো ইলম অর্জন, ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া। 3 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হলো যুদ্ধর বড় একটা মালহামা, যুদ্ধ মুসলিম উম্মার বিজয়ের ভূমিকা মাত্র। 4 নাম্বার আমাদের যেটা করণীয় সেটা হলো আত্মরক্ষা, অর্থাৎ শারীরিক পরিস্থিতি। আত্মরক্ষা এবং শারীরিক পরিস্থিতির ক্ষেত্রে আমরা ট্রেনিং নিতে পারি, দৈনন্দিন এক্সারসাইজ করতে পারি এবং দেশদ্রোহী না হয়ে উঠি। আইনের মধ্যে থেকে, বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশের আইনের মধ্যে থেকে যে কাজটুকু করা সম্ভব সেটা আমরা করতে পারি। 5 নাম্বার আমাদের যেটা করণীয়, সব থেকে বেশি গুরুত্ব রাখে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আলেমদের পরামর্শের অনুসরণ করা। আমরা বড় কোনো পদক্ষেপ নিতে গেলে সর্বপ্রথম আলেমদের অনুকরণ অবশ্যই ওয়াজিব, জরুরি, আবশ্যক। আলেমদের অনুসরণ ছাড়া বড় কোনো পদক্ষেপ নেওয়া গুমরাহি এবং ফিতনার উদ্ভব ঘটবে মাত্র, কিন্তু আমরা সঠিক পথ খুঁজে পাবো না। সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হলে উলামায়ে কেরামের জামাতের অনুসরণ ছাড়া কখনোই সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে গজওয়ায়ে হিন্দের হাদিসটা বোঝার এবং এর ব্যাখ্যা বোঝার, করণীয় মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।